তিনি বিদেশে গেছেন, যদি ওই বিদেশে যে দেশের কথা বলা হচ্ছে ওইটা যাওয়া নিয়ে আমাদের রাষ্ট্রীয় অর্থ অপচয় কী করেছে না করেছে এটা নিয়ে প্রশ্ন এসেছে। আমরা তখনই বলেছি আপনি এখানে পুরো বিষয়টা জনগণের কাছে উন্মুক্ত করেন, উনি করেননি। একটা দলের সাথে বৈঠক করতে পারে, কিন্তু যেহেতু এইটা ঘিরে নানা রহস্য আছে, উন্মুক্ত করেন, উনি এখনও করেনি। আমরা যেহেতু পুরো বিষয়টা জানি না, আমরা এটা নিয়ে খুব একটা বেশি মাপতে চাই না। আমরা বরঞ্চ বলবো যে আপনার প্রধান কাজ হচ্ছে আপনি একটা সংস্কার করে নির্বাচন তারিখ ঘোষণা করেন। আর সেলফ এক্সিট উনি চাইলো কি চাইলো না আমার কাছে সেটা প্রধান বিষয় না, কারণ এই সময়ের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলো যথাযথ কিনা আগামী সংসদ কিন্তু সে ব্যাপারে নিশ্চয়তা প্রদান করতে পারবে। মানে সংসদের অনুমোদন ছাড়া তো আপনি যে কাজগুলো হচ্ছে তো অনুমোদিত হবে না, আমাদের যে সংবিধানের আন্ডারে আছি। সুতরাং সেই ধারা আগামীতে বলে দেবে কী কাজগুলো করছে। কেউ যদি অন্যায় অপরাধমূলক কাজ করে তার যদি কোনো দায় মুক্তি দেওয়ার সুযোগ না থাকে কেউ তো দায় মুক্ত পাবো না, আমি আপনি যেমন পাবো না, কোনো ব্যক্তি পাবে না। হ্যাঁ, আমি দেশের ভাবমূর্তি না, আমি খুবই ক্ষুব্ধ হচ্ছি এবং আশ্চর্য হচ্ছি। ঘটনাটা সম্ভবত ইতিমধ্যে 24 ঘন্টার উপরে পেরিয়ে গেছে। আপনি যখন আমার সাথে কথা বলছেন বা আমি আপনার সাথে কথা বলছি, এই সময়ের মধ্যে সরকার কেন এই বিষয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিল না আমি জানতে চাই যে ম্যাগজিন ওইখানে পাওয়া গেল, এ ধরনের হলে তো প্রথমে আমার জানা মতে পুলিশের কাস্টডিতে থাকার কথা, সেটা গেল না কেন? প্রচার মিডিয়াতে আসছে জনৈক সচিব বা যুগ্ম সচিব পর্যায়ের কেউ যে এখানে নিয়ে আসলো, কেন আসলো? এইগুলো সরকারকেই এই ব্যাপারে সুস্পষ্ট করতে হবে, তা না হলে সরকার নিজেই প্রশ্নবিদ্ধ হবে, যা আমাদের এই আকাঙ্ক্ষার পরিপন্থী হবে। আর একই সাথে যার কথা বলছেন অনেক আগে থেকে তার অনেক কর্মকাণ্ড বিতর্কিত। তার এপিএস নাকি 300 কত কোটি টাকার মালিক অল্প কয়েকদিনে, এটা তো মিডিয়ায় এসেছে, দুদকের কাছেও গেছে। এবং তার অনেক কর্মকাণ্ড মানে শপথ নিয়ে যা বলা উচিত না এই ধরনের কর্মকাণ্ড তিনি বলেছেন। এবং একটা বড় রাজনৈতিক দল অভিযোগ করেছে তার যে নিজস্ব এলাকা সে এলাকায় তিনি প্রভাব বিস্তার করছেন। তো এইগুলো তো একজন উপদেষ্টার যে শপথ যেটা নেয় এটা শপথ ভঙ্গের সামিল বলে আমাদের কাছে মনে হয়। তা আমি মনে করি, আমরা আগেও বলেছি, এ বিষয়ে সরকারের আমাদের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে যে এই ধরনের অপরাধ যার নামে অভিযোগ আছে, হ্যাঁ, অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত অপরাধী বলতে পারি না, কিন্তু যার নামে এ ধরনের অভিযোগ উত্থাপিত হয় তাকে এই পদে রাখা ঠিক কিনা এটা সরকারকেই ভেবে দেখতে হবে, নৈতিক অধিকার তার আছে কিনা এটা মনে রাখতে হবে। আর এটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো শুরুতেই বলেছেন কাদের দিয়ে তিনি নিয়োগপ্রাপ্ত, তিনি নিজেই বলেছেন এটা নাকি মেটিকুলাস ডিজাইনের অংশ, যদিও আমরা তা এখনও বলতে চাচ্ছি না, কারণ এই ধরনের তথ্যপত্র আমাদের কাছে এখনও আসে নাই। কারণ আরও যদি তথ্যপত্র আসে তখন আমরা বলতে পারবো, কিন্তু আমরা মনে করি এটা ছাত্র জনতার একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান এটা এখানে সংগঠিত হয়েছে। কারণ দিন জনগণের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ গণ অভ্যুত্থান ছাড়া আর কোনো পথে প্রশমন করার পথ ছিল বলে মনে করি না। কিন্তু সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার সে যদি জনগণের পক্ষে না বলে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে এই দায় সরকারকে নিতে হবে। কোনো উপদেষ্টা যদি এ ধরনের কর্মকাণ্ড করে তাকে যদি উপদেষ্টা পরিষদে বহাল রাখে এ দায়ও সরকারকে নিতে হবে। আমরাও তো ধরেন এই সময় গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা মানে কী মনে করেছি, আমরা অজস্রবার বক্তৃতা করেছি, আমাদের লিটারেচারে আছে, আমরা আবার এটা এই মাসে তুলে ধরব, তারা তুলে ধরছে, কোনো অসুবিধা নেই। আমার জানা মতে সরকার যে সনদের কথা বলছে সেই সনদটা হচ্ছে আমরা সংস্কারের ব্যাপারে কোন ব্যাপারে ঐক্যমত্য হতে পারি, তো সেই ব্যাপারে ঐক্যমত্য হয়ে যদি জাতির সামনে আমরা তুলে ধরি যে এইগুলোতে আমরা ঐক্যমত্য হলাম, আমাদের কোনো আপত্তি নেই, সেইটুক করেই সরকারের অগ্রসর হওয়া উচিত বলে মনে করি। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা নির্বাচন কমিশনের দিক থেকে না হওয়া পর্যন্ত এবং সরকারের পজিটিভ অ্যাটিটিউড দেখার আগ পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংশয় থেকেই যাবে। আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা মনে করি ফেব্রুয়ারি কেন, এই বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন করা সম্ভব এবং সরকারকে সেই পথে হেঁটে সুনির্দিষ্ট তারিখ ঘোষণারই আহ্বান আমি জানাব।